বৃহস্পতিবার রাতে যে মারা যাবে তার কবরে মুনকির নেকি ফেরেশতা আসবে না। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কথা বলবে না, যদিও বিরাট গুনাহগার হয়। তাহলে মরবেন কিবার? বৃহস্পতিবার রাতে মরে যান। আর যদি বৃহস্পতিবার রাতে না মৃত্যু হয় তাহলে আপনার মৃত্যু আপনি আল্লাহর দরবারে দোয়া চাইবেন, আল্লাহ আমার জুমার দিনে মওত দেন। আল্লাহ নবী বলেন যে বৃহস্পতিবার দিনগত রাতে জুমার রাতে মারা গেল, তার কবরের আযাব নাই, হিসাব নাই। যে শুক্রবার সারা দিনের ভিতরে মারা গেল, তার কবরের আযাব নাই, কবরের কোনো হিসাব নাই। আর যদি বৃহস্পতিবার রাতে দিনগত রাতে যারা জুমার রাত বলা হয়, জুমার রাতে যদি মওত না হয়, শুক্রবার দিন যদি মওত না হয়, তাহলে ওর দোয়া চাইতে হবে, আল্লাহ আমি দুটো রাত দুটো বৃহস্পতিবার অর্থাৎ জুমার রাতের জন্য দোয়া চাইলাম, জুমার দিনের জন্য দোয়া চাইলাম। এই দুটো দোয়া যদি আপনি যদি কবুল না করেন তাহলে রমজান মাসের যে কোনো একটা দিনে আমার মওত দেবেন। এবারে আপনাদের কাছে একটা কথা জানিয়ে দেই, একটা মানুষের গুনাহ আছে 500 টন। কতটা গুনাহ ভাই? 500 টন। 500 কেজি না, 1 টন ক কেজি? এই কচি 1 টন ক কেজি? 1000 কেজি। তা 1000 কেজি যদি 1 টন হয়, 500 টন গুনাহ। আর নেকি 1 গ্রাম। এই ইমানদার না বেঈমান? কি বলেন তো? এইগুলো এই পয়েন্টগুলো শিখেলেন। 500 টন গুনাহ আর 1 গ্রাম নেকি, এই ইমানদার না বেঈমান? ইমানদার। সবাই জোরে বলেন ইমানদার। এই রকম বড় বড় পাপীদের জন্য ফ্যাসিলিটি বৃহস্পতিবার দিনগত রাতে, শুক্রবার সারা দিনের ভিতরে, আর না রমজান মাস টোটাল 1 মাসের ভিতরে। তাহলে কি করে মরবেন? বিষ খাবেন, বৃহস্পতিবার রাত্রে বিষ খাবেন, বিষ খেলে আগুন ডবল জ্বলবে, আগুন ডবল হবে। তাহলে কি করবেন? সেই আসসালাত 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 রাসূলের জীবনের শেষ কথাটা ছিল ওমা মালাকাত আইমানুকুম আসসালাত, ও আমার উম্মতের নামাজ নামাজ নামাজ। দুটো পায়ে ধরে বলি, আপনি নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার জুমারাতে মওত দেবেন, আপনার জুমার দিনে মওত দেবেন, আর মাহে রমজানে মওত দেবেন। ও আমার আল্লাহ আমি কবরের আযাব সহ্য করতে পারবো না, আমি কবরের ফেরেশতা সওয়ালের উত্তর দিতে পারবো না, আমার জুমার রাতে মওত দেবেন, আর নাই জুমার দিনে মওত দেবেন গো মাবুদ। আল্লাহ পাক যদি কবুল করে নেন, জুমার রাতে মরলে, জুমার দিনে মরলে, কিংবা রমজান মাসে যদি মারা যান, তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ মাফ রেখে দেবে। আর শুক্রবার যদি কোনো কাফের মরে, বলেন কি হবে? শুক্রবার দিন এমন একটা দিন, যদি শুক্রবার দিন কাফের মরে, শুক্রবার দিন সারা দিন ওর কবরের আযাব হবে না। মাগরিবের পর থেকে শুরু হবে কাফ কাটাকাটি। এরপরে রমজানে যদি কোনো কাফের মরে, আল্লাহর কসম রমজানে কোনো কাফেরের কবরে আযাব হবে না। রমজানের পর থেকে শুরু হবে ছাড়াছাড়ি। কত পাওয়ারফুল দিন শুক্রবার দিন ভিতরে। শুক্রবার যদি বেঈমান মারে, শুক্রবার সারাদিন খবর আযাব হবে না, নিচে হবে না, সন্ধ্যার পর থেকে ধরবে। জুমার দিন, জুমার দিন আপনারা শুনেছেন না যে সবার আগে যায় সে একটা উট কুরবানি দেওয়া সওয়াব পায়। বুঝতে পেরেছেন? জীবনে তো উট কিনতে পারবেন না, একবার আগে যান, জীবনে একবার আগে যান না, একটা উট হোক। তবে হয়তো বলবেন হুজুর মুয়াজ্জিনের জ্বালা আমরা কেউ আগে যেতে পারি না। শুক্রবার দিন প্ল্যান করে মুয়াজ্জিন আর ইমাম সাহেবের দুজনে দাওয়াত করবেন,
যে হুজুর আজকে আপনাদের দুজনের দাওয়াত আমার বাড়িতে, জাস্ট টাইম 1 অর্ডার আপনাদের ভাত দিয়ে দেবো। বলে ছেলেদের বলবেন যে দুজনের খাওয়া, আমি মসজিদ চলে যাচ্ছি। আমার কথা বুঝতে পারেন? তাহলে আপনি ফার্স্ট হলেন, দ্বিতীয়বার একটা উট কুরবানি দেওয়ার সওয়াব পেয়ে গেলেন। খান না 500 টাকা উট তো কুরবানি দেওয়া হলো, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যদি গিয়ে দেখেন যে আব্দুল রহিমের বাপ আসলে ছিল, সেও হয়েছে আজিজ, আপনি কি পাবেন? গরু পাবেন, জোরে বলেন না সুবহানাল্লাহ।